লার্ন পাইথন ইন 30 ডেজ কোর্সের ডে 7 এর প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আপনারা জানবেন পাইথনে কম্প্যারিজন অপারেটরস কি। সো কম্প্যারিজন অপারেটরস হলো পাইথনের সেই অপারেটর যা দুইটা মান বা ভ্যালু তুলনা করার জন্য ব্যবহৃত হয় এবং আউটপুট হিসেবে শুধু ট্রু বা ফলস দিয়ে থাকে। এখানে আপনারা কম্প্যারিজন অপারেটরের লিস্ট দেখতে পাচ্ছেন। সো এক নম্বরে যেই অপারেটরটা দেখতে পাচ্ছেন এটার কাজ হচ্ছে দুইটা ভ্যালু ইকুয়াল কিনা বা সমান কিনা সেটা চেক করা। দুই নম্বরে যে অপারেটরটা আছে এটার কাজ হচ্ছে নট ইকুয়াল টু, মানে দুইটা ভ্যালু অসমান কিনা সেটা চেক করা। তিন নম্বরে হচ্ছে গ্রেটার দেন কিনা চেক করা। চার নম্বরে লেস দেন কিনা চেক করা। এবং 5 ও 6 নম্বরে যে অপারেটর দুইটা আছে এই দুইটার কাজ হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু কিনা চেক করা এবং লেস দেন অর ইকুয়াল টু কিনা চেক করা। সো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই যে কম্প্যারিজন অপারেটরগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি। তো প্রথমে আমি পাইচার্মে গিয়ে এখানে একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিব। আমি এখানে পাইথন ফাইলটার নাম দিয়ে দিচ্ছি ডে 7.1 দিয়ে এন্টার দেওয়ার পর এখানে প্রথমেই আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, নাম দিয়ে দিব n1 এবং এটার ভ্যালু দিয়ে দিচ্ছি 8। সো এরপর আরেকটা ভ্যারিয়েবল n2 নামে ক্রিয়েট করলাম এবং এটার মধ্যে ভ্যালু দিয়ে দিচ্ছি 5। সো এখন যদি আমি ইকুয়াল টু অপারেটরটা ইউজ করে n1 এবং n2-র ভ্যালুটা চেক করি তাহলে n1 ইকুয়াল টু n2। সো এখানে আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে এখানে ফলস দেখাবে, অবশ্যই ফলস দেখাচ্ছে, কারণ হচ্ছে n1 এবং n2 এক্ষেত্রে সমান নয়। সো আমি যদি n2 এর ভ্যালু 8 দিয়ে সমান করে দেই, এখন রান করি, তাহলে এখানে ট্রু দেখাচ্ছে, কারণ এখানে n2 এবং n1 এর ভ্যালু সমান হয়েছে। সো n2 এর ভ্যালু আমি আবার 6 দিয়ে নেক্সট যে অপারেটরটা আছে নট ইকুয়ালস টু, সেটা যদি আমি রান করে দেখি তাহলে n1 নট ইকুয়ালস টু n2 এটা লিখে দিলাম। এখন যদি কোডটা রান করি তাহলে অবশ্যই ট্রু দেখাবে। সো এখানে দেখতে পাচ্ছেন ট্রু দেখাচ্ছে, কারণ এখানে n1 এবং n2 সমান নয়, তাই এখানে ট্রু প্রিন্ট করছে। সো এরপরে আমরা যে অপারেটরটা ইউজ করব সেইটার নাম হচ্ছে গ্রেটার দেন। সো এখানে আমি প্রিন্ট দিয়ে দিলাম n1 ইজ গ্রেটার দেন n2। সো এটা দিয়ে আমি যদি এখন এটাকে প্রিন্ট করি তাহলে n1 n2 এর চেয়ে বড় কিনা সেটা চেক করবে। সো n1 ইজ গ্রেটার দেন n2 রান করলে এখানে ট্রু দেখতে পাচ্ছি, কারণ n1 n2 এর চেয়ে বড়, অবশ্যই 8 6 এর চেয়ে বড়। সো এরপরে যে অপারেটরটা আছে এটা হচ্ছে লেস দেন। সো সেমভাবে আমি n1 ইজ লেস দেন n2 এখানে লিখে দিচ্ছি। এখন যদি আমি কোডটা রান করি তাহলে অবশ্যই ফলস দেখাবে, কারণ n1 যদি n2 এর চেয়ে বড় হয় তাহলে কোনো সম্ভাবনাই নেই যে n1টা আবার n2 এর চেয়ে ছোট হতে পারে। সো এরপরে যে অপারেটরটা আছে সেটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু। সো n1 ইজ লেস দেন অর ইকুয়াল টু n2। এটার মানে হচ্ছে n1 হয় n2 এর চেয়ে ছোট হবে অথবা সমান হবে। সো এখন যদি আমরা চেক করি তাহলে n1 এখানে দেখতে পাচ্ছেন 8, মানে n2 এর চেয়ে ছোট না অবশ্যই এবং সমানও না, অবশ্যই এখানে তাহলে ফলস দেখাবে, ফলস দেখাচ্ছে। সো এরপরে আমরা যে অপারেটরটা চেক করব সেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু। সো n1 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু লিখে যদি এখানে n2 দেই এবং এখানে যদি প্রোগ্রামটা রান করি তাহলে আমরা দেখব n1 n2 এর চেয়ে বড় অথবা সমান কিনা। সো অবশ্যই n1 n2 এর চেয়ে বড়, সেক্ষেত্রে এখানে ট্রু দেখাবে। সো এখানে দুইটা শর্তই কম্পেয়ার হবে, একটা হচ্ছে হয় বড় হতে পারে অথবা সমান হতে পারে, বড় হলেও ট্রু সমান হলেও ট্রু। সো আমরা সবগুলা কম্প্যারিজন অপারেটর সম্পর্কে শিখলাম এবং এই উইকে আমরা যেই সকল টপিকগুলো কভার করেছি এই সব টপিকের মধ্যে থেকে একটা প্রজেক্টের ভিডিও দিব যেখানে এই সকল টপিক ইউজ করে আমরা প্রজেক্ট তৈরি করব। সো অবশ্যই ভিডিওগুলো মিস করবেন না। সো নেক্সট ভিডিওতে আমরা পাইথন ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে জানবো এবং তার পরের ভিডিওতেই উইক 1-এর ওপর যেই প্রজেক্টগুলো আমরা করব সেই প্রজেক্টের একটা ভিডিও আসবে এবং সাথে একটা কুইজও থাকবে। সো 9 এর সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।